আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইমদাদ, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট হিসেবে কর্মরত রয়েছি। আমরা প্রায়ই বাচ্চাকে বিভিন্ন ধরনের কিছু করতে বলি, বিভিন্ন ধরনের আদেশ উপদেশ দেই, কিন্তু বাচ্চারা প্রায় শুনছে না। তো আমরা আরও রাগ হই, উত্তেজিত হই। বাচ্চাকে মারধরও কেউ করে, কেউ বকাশকা দেয়। কিন্তু কখনো কি ভেবেছি যে আমাদের নিজেদের যে আচার-আচরণ, নিজেদের যে বলার ভঙ্গি, আমরা আবার বাচ্চাদেরকে প্রভাবিত করছি না তো? তো এই ব্যাপারটা দেখার জন্য সাইকোলজির একটি টার্ম রয়েছে যাকে আমরা প্রাইমিং বলি। খুব মজার দুটো একটা এক্সপেরিমেন্ট আছে। একজন সাইকোলজিস্ট দুটো গ্রুপকে, একটা গ্রুপকে ব্রিফকেস দেখিয়েছিলেন ইনফ্যাক্ট। আরেকটা গ্রুপকে হচ্ছে কিছু স্কুলের ছেলে কিছু ব্যাকপ্যাক সহ যাচ্ছে, তারা একসাথে খেলছে। আরেকটা গ্রুপকে সেই ছবিগুলো দেখিয়েছিলেন। দুটো গ্রুপকেই তারপরে হচ্ছে কিছু পাজল সলভ করতে দেওয়া হয়। দেখা গেল যারা প্রথমে ব্রিফকেসের ছবি দেখেছিলেন তারা খুব বেশি কম্পিটিটিভ, কেউ কাউকে সাহায্য করছেন না, ফার্স্ট হওয়ার চেষ্টা করছেন, যদিও ফার্স্ট হওয়ার পর কোনো ধরনের গিফট ছিল না, কিন্তু তারপরে তারা চেষ্টা করছিলেন। আর যারা ব্যাকপ্যাক আর স্কুলের বাচ্চাদের একসাথে হেঁটে যাচ্ছে, গল্প করছে, খেলছে, সেই ভিডিও বা ছবিগুলো দেখেছিলেন, তারা দেখা গেল খুবই হেল্পফুল, একজন আরেকজনকে সাহায্য করছেন। এই ঘটনাটাকে প্রাইমিং বলে। তো যখন আমরা আসলে বুঝি না যে প্রাইমিংটা আসলে কেন হয়, বাচ্চাদের ক্ষেত্রেও এই প্রাইমিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কীভাবে বাচ্চার সাথে কথা বলছেন, কীভাবে তাকে ডাকছেন, কীভাবে তার প্রতি রিকোয়েস্ট করছেন, এটা ইম্পর্টেন্ট। তো এর জন্য হচ্ছে সাধারণত আমরা অ্যান্টিসিডেন্ট বলি এই ঘটনাগুলোকে। এই 4 ধরনের অ্যান্টিসিডেন্ট আছে। তো আজকে আসলে একটা অ্যান্টিসিডেন্ট নিয়ে আলোচনা করব। এই 4টা অ্যান্টিসিডেন্টগুলো হচ্ছে, একটা হচ্ছে প্রম্পট, যেটা নিয়ে আজকে আলোচনা করব, একটা হচ্ছে সেটিং ইভেন্টস, একটা হচ্ছে হাই অ্যান্ড লো প্রবাবিলিটি ইভেন্ট, আর একটা হচ্ছে চয়েস। বাকি 3টা নিয়ে ইনশাল্লাহ আমরা পরে আলাপ করব। তো প্রম্পট হচ্ছে সহজ কথা, সরাসরি কাউকে কিছু করতে বলা। আপনি আপনার বাচ্চাকে যখন বলছেন যে একটা কিছু করতে, সেটি হচ্ছে প্রম্পট। এখন প্রম্পট হতে পারে ভার্বাল প্রম্পট, যেমন হচ্ছে আপনি কাউকে বললেন, হতে পারে মডেলিং, আপনি কিছু করে বাচ্চাকে দেখালেন, হতে পারে কোনো একটা লিখা যার মাধ্যমে আপনি বোঝাচ্ছেন বাচ্চা কিছু করতে চাচ্ছে কিনা। এখন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি প্রম্পটটা দিচ্ছেন কীভাবে। ধরুন আপনি আপনার ছেলেকে বা সন্তানকে কিছু একটা করতে বললেন, আপনি এই রুমে, আপনার সন্তান আরেক রুমে, আপনি জোরে গলায় বললেন তাকে কিছু একটা নিয়ে আসছে। আপনি বাচ্চাকে নিয়ে আসবে, অধিকাংশ সম্ভাবনা সে নিয়ে আসবে না। আপনাকে কিছু একটা করতে বললেন, সে করলো না, আপনি তারপর অত্যন্ত রাগ হলেন, উত্তেজিত হয়ে গেলেন, তাকে বকলেন। সম্ভাবনা কি? দুটো সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা হচ্ছে সে করবে না, জেদ করবে, রাগ করবে, এটা করবে না। আরেকটি সম্ভাবনা আছে সে আপনাকে অ্যাভয়েড করা শুরু করবে। আপনি নিজের প্রতি চিন্তা করুন। ধরুন একটা জায়গায় গেলে আপনাকে বকা শুনতে হয় বা যে ব্যবহার পেতে হয়, আপনি সেখানে যেতে চাবেন? নিশ্চয়ই আপনি তা অ্যাভয়েড করবেন। তো আপনার সন্তান আস্তে আস্তে তা শুরু করবে। এজন্য নিয়ম হচ্ছে যে আমাদের যখন প্রম্পটগুলো ব্যবহার করা, সেজন্য আমরা কীভাবে করছি সেটা ইম্পর্ট্যান্ট। এর মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে কি, আপনার যে বলার সময় দরকার হলে প্লিজ শব্দটি ব্যবহার করা। যেমন আপনি আপনার ছেলেকে যখন ডাকবেন, তখন হচ্ছে এই এদিকে এসো, এরকম টোন, মানে ঠিক কমান্ডিং টোনে, বা এই একটু করো, এইভাবে করে আপনি যদি বলেন, তখন দেখবেন আপনার ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি আপনার ছেলেকে বলেন, আপনি আদর করে ডেকে বলেন, আপনি বলেন বাবা বলে ডাকেন, মা বলে ডাকেন, এবং কাছে একটা হাসি দিয়ে কথা বলেন, একটু কষ্ট করে বাবা বা প্লিজ আমার কলমটা নিয়ে এসো। এবং এটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে, আপনি ডিরেক্টলি বলবেন একটু কলমটি নিয়ে আসতে পারবে। এটা একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন, তো এইটাতে বাচ্চা কনফিউজড হয় আপনি কী চাচ্ছেন বা না চাচ্ছেন। আপনি ডিরেক্টলি বলেন বাবা বা মা, তুমি কি একটু প্লিজ পাশের রুম থেকে একটু বাবার জন্য কলমটা নিয়ে এসো। একটা ডিরেক্ট স্টেটমেন্ট, প্লিজ ওয়েতে বললেন, চমৎকার ওয়েতে বললেন। তো এতে হয় কি, বাচ্চার কনফিডেন্স বিল্ড হয়। আপনার একটা খুব মজার জিনিস হচ্ছে, আমাদের পবিত্র কোরআন শরীফে দেখবেন যে এখানে যখন ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানকে তার স্বপ্নের কথা বলছেন, এখানে টার্মটা ইউজ হয়েছে ও বুনাইয়া। একইভাবে হচ্ছে যখন লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, সেক্ষেত্রেও এই টার্মটা ইউজ হয়েছে। তো এই বুনাইয়া ব্যাপারটা হচ্ছে, এটা আরবিক টার্ম, এবং যারা আরবিকের সাথে পরিচিত, এটা ইংরেজিতে ব্যাখ্যা করে একটু ডিফিকাল্ট, কারণ ইংরেজিতে হচ্ছে মাই ডিয়ার সান। তো মাই ডিয়ার সান মানে আসলে এটা বোঝায় না, এটা বোঝাচ্ছে অনেক কাছের কেউ, যেমন আমরা অনেক বলি লক্ষ্মী মেয়ে, আদরের ছেলে, এরকম কিছু বোঝায়। ঠিক এটাও, বুনাইয়া শব্দটাও ইম্পর্টেন্ট। মানে এখন দেখেন, এটা তো হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। একটা হচ্ছে আল্লাহর সরাসরি আদেশ বোঝাচ্ছেন, আরেকজন হচ্ছে ভালো পথে চলার নির্দেশ দিচ্ছেন। তো ওনারা তো সরাসরি বলতে পারতেন, এই ছেলে তুমি শোনো, ভাই তুমি শুনছো না কেন। তো এইভাবে না বলে দেখেন কত সুন্দর করে ভালোবেসে বোঝাচ্ছেন। তো এটা দ্বারা আল্লাহ আমাদের সবাইকে কিন্তু শিক্ষা দিচ্ছেন। এটা দিয়ে আমরা শিক্ষা নিচ্ছি কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। একইভাবে আমরা যখন বাচ্চাকে কিছু করতে বলবো, মাঝে মাঝে নিজে মডেলিং করতে পারি। আমরা তাকে বলবো যে তুমি এটা করো, আমিও করি। যেমন হোমওয়ার্ক করতে বলতে পারেন, তখন হচ্ছে একসাথে প্রথমে হোমওয়ার্ক করতে বলে আপনি চলে না গিয়ে আস্তে আস্তে করে আপনি তার পাশে বসলেন, বলে ঠিক আছে আমি ক লিখি তুমিও ক লেখো, বা আমি খ লিখি তুমিও খ লেখো। বা যখন কিছু গুছাতে দিবেন, তখন হচ্ছে বলেন আচ্ছা আমি একটা জিনিস ভাঁজ করি, তুমি আরেকটা জিনিস ভাঁজ করো। আস্তে আস্তে যখন সে রেগুলারিটি করতে থাকবে, করতে করতে যখন সে অভ্যস্ত হয়ে যাবে, তখন আস্তে আস্তে আপনি আর রেগুলার আপনার তার সাথে কাজ না করলেও চলবে। এটাকে ফেডিং বলে। সাধারণত 2 সপ্তাহ পরে দেখবেন তাকে একটু বললেই হবে, মা কাপড়টা কি গুছিয়েছো,
দেখবেন সে নিজেই গুছোচ্ছে, বা বাবা একটু ইয়েতে বসো, পড়তে বসো, বা বাবা আজকে হোমওয়ার্ক করো, আপনি যখন বলবেন তখনই সে করতে বসবে। এই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আপনার টোনটা খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝে বাচ্চার কাছে যাবেন, বাচ্চাকে হাত বুলিয়ে কথা বলবেন, বাচ্চার মাথায় হাত দিবেন, বাচ্চাকে আদর করবেন। দিন শেষে আপনার সন্তান হচ্ছে আপনারই প্রতিফলন। আপনি তাকে যেভাবে গড়ে তুলবেন কাদামাটির মতো, সেভাবেই গড়ে উঠবে, এবং একটা নিজস্ব বছর পর পর্যন্ত সে আপনার নিয়ন্ত্রণাধীন। তো এই অ্যান্টিসিডেন্টগুলো আজকে যেটা আলোচনা হলো, অন্যগুলো যেভাবে আলোচনা হবে সেগুলো ফলো করবেন। আশা করি আপনার বাচ্চা আপনার কথা শুনবে এবং আপনি যেভাবে তাকে গড়ে তুলতে চান সেভাবে গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।